তোমার টাইপিং স্পিড কি খুবই কম? তাহলে আজকের এই ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক শুনেছ, মাত্র 7 থেকে 8 দিনের মধ্যে তোমার টাইপিং স্পিড 3 থেকে 4 গুণা ইনক্রিজ করে নিতে পারো, বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো তোমার টাইপিং স্পিডকে কিভাবে বাড়াবে। অনেক সময় দেখা গেছে কি অনলাইন জব হোক আর অফলাইন জব হোক, এর পাশাপাশি ফ্রিল্যান্সার, এর পাশাপাশি ডেটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই তোমার টাইপিং স্পিডটা ভালো থাকতে লাগে। তো সেটাকে কিভাবে ইনক্রিজ করবে আজকের এই ভিডিও আমি তোমাকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে, আসার পরে টাইপিং করে লিখে সার্চ করতে হবে। তুমি চাইলে এটা ল্যাপটপ বা কম্পিউটার বা তোমার হাতে থাকা মোবাইল ফোন থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। টাইপিং করে লেখা সার্চ করার পরে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছ। ভালো করে ইন্টারফেসটা দেখে নাও। সেম টু সেম ভাবে তুমি এরকম ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে। ঠিক আছে, ক্রোমে আসার পরে এরকমভাবে লেখার পরে এটাকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যেখানে স্টাইল লেখা, যেমন তুমি চাইলে এখানে ইংলিশ, হিন্দি, তোমার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে ওই ল্যাঙ্গুয়েজে তুমি পরিবর্তন করে করতে পারো। এখন দেখতে পাচ্ছ এখন অনেকগুলো অপশন চলে এসেছে, স্টেপ 1 স্টেপ 2 এরকম করে অনেকগুলো অপশন চলে এসেছে। মানে তুমি এখানে 1 থেকে শুরু করে অনেকগুলো 64 অবধি আছে, মানে ঠিক আছে। তো তুমি চাইলে এখন অনেকগুলো এখানে শিখতে পারো টাইপিং। ঠিক আছে, তো স্টেপ 1 স্টেপ 2 থেকে শুরু করো প্রথমে, তাহলে এরকম শিখতে শিখতে তুমি অতটুক গেলে তাহলে তোমার টাইপিং স্পিডটা খুবই উন্নত হবে। ঠিক আছে, প্রতিদিন এখানে 1 থেকে 2 ঘন্টা তো তুমি যদি টাইপিং করো, মানে তুমি যদি এখানে প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে তুমি খুব সহজে পাবে। মানে এখন স্টেপ 1 ক্লিক করার সাথে তোমার সামনে একটা ভিডিও ওপেন হবে। তুমি চাইলে ভিডিওকে হিন্দি বা ইংলিশে কনভার্ট করতে পারো। চলো আসলে দেখাচ্ছি কীভাবে তোমার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তুমি চাইলে এইভাবে এখানে সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে অটো টাস্ক লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হিন্দি এবং ইংলিশ দুটো দেখতে পাচ্ছ, দুটো তোমার যেটাতে সুবিধা হয় তুমি ওইটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। এটা সিলেক্ট করার পরে তোমার সামনে একটা ইন্টারফেস আসবে। আসার পরে তুমি যদি এটাকে টাইপিং করে শিখতে পারো। ঠিক আছে, সবগুলো এখানে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে কোন টাইপটা কোন কাজের সব কিছু এখানে কি ওয়ার্ডগুলো বুঝিয়ে দিয়েছে। তুমি যখন ওপেন করবে এটিকে তখন তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে আছে দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করবে। তুমি নেক্সটে ক্লিক করার পর আরেকটা ভিডিও আসবে। এমন করে ভিডিওগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এমন করে দেখার পরে তুমি আরও অনেকগুলো পিকচার আছে, দেখাচ্ছি তোমাকে, একটু ওয়েট করো। আমি কোনো কিছু এডিট না করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যদি কোনো কিছু এডিট করে দেখায় তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে না, পার্টগুলো কেটে যাবে, যার কারণে কোনো কিছু কাট না করে তুমি যখন কম্পিউটার থেকে ওপেন করবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর তুমি যদি মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে ওপেন করো তাহলে আলাদা ইন্টারফেস আসবে, সব কিছু সমান। তবে এখানে নেক্সটে ক্লিক করার পরে তোমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে। তুমি যদি কম্পিউটার থেকে ইউজ করে থাকো তাহলে তোমার কম্পিউটারের কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবে। এখানে যা লেখা আছে তুমি দেখে ক্লিক করতে হবে। এখানে যে প্রথমে অ্যাপ লেখা আছে, 4টে অ্যাপ লেখা আছে বা 4টা যে লেখা আছে, তুমি ওইগুলোকে দেখে ক্লিক করবে এবং তোমার স্পিড কতটুকু সব কিছু এখানে উপরে মিটারে দেখতে পারবে। হ্যাঁ, টাইপিং স্পিডিং টাইম, হ্যাঁ সব কিছু এখানে দেখতে পারবে। ঠিক আছে, তুমি দেখে ক্লিক করবে। তো আসলে দেখাচ্ছি আমি কীভাবে দেখে ক্লিক করতে হয় এবং কীভাবে চেক করতে হয় টাইপিং স্পিড কীভাবে। দেখো এখানে যা লেখা আছে তা ক্লিক করলে এখানে গ্রিন উঠবে। তুমি যদি অন্য কোনো হ্যাশটা ক্লিক করো তাহলে এখানে রেড উঠবে। ঠিক আছে, তার মানে এখানে তোমার যে হাতের যে স্পিড আছে, আঙুলের যে স্পিড আছে, স্পিডটা এখানে ভালোভাবে এখানে হবে। দেখছো উপরে একটা নাম্বার উঠতে দেখছো, একটা নাম্বার উঠছে, WPM একটা দেখো নাম্বার উঠছে। ঠিক আছে, তুমি যদি ভুল কিওয়ার্ড প্রেস করো তাহলে তোমার এখানে কিন্তু লাল দেখাবে। ঠিক আছে, এভাবে তুমি চাইলে তোমার কিওয়ার্ড যে স্পিডটা আছে সেটাকে তুমি ডেভেলপ করতে পারো এইভাবে। তার আমি পুরোটা ক্লিক করে দেখাচ্ছি তোমাকে। দেখো আমি যদি একটা ভুল কিওয়ার্ড ক্লিক করি তাহলে এখানে রেড দেখাবে। এভাবে তুমি তোমার কিওয়ার্ডকে সঠিকভাবে স্পিডটাকে বাড়িয়ে নিতে। দেখো এখানে টাইমিং 28, মানে আমি 28 সেকেন্ডের মধ্যে যেমন কমপ্লিট করলাম এরকম আর কি। ঠিক আছে, নেক্সট লাইনে ক্লিক করলে বা রিসেটে ক্লিক করে আবার নতুন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এটাকে দিতে পারো, করতে পারো, এবং চাইলে এটাকে নেক্সটে ক্লিক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকমভাবে স্কোরটাকে তুমি দেখতে পারবে তোমার আসলে স্কোর কোথায়। এটা এখনও স্কোরটা পুরো ঠিক নেই, এখন নর্মাল স্কোর যারা এখানে রেড দেখাচ্ছে। ঠিক আছে, যদি গ্রিন দেখায় তাহলে মোটামুটি তোমার স্কোর ঠিক আছে। এরকমভাবে তুমি তোমার স্পিডটাকে করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে আরেকটা পেজ চলে আসবে তোমার সামনে। ঠিক আছে, তুমি স্টেপ 1 স্টেপ 2, আমরা এখন স্টেপ 4-এ আছি। তো তুমি চাইলে স্টেপ 1 স্টেপ 2 করে সবগুলোকে পিকচারগুলোকে ইউজ করতে পারো। এবং তোমার হাতের যে স্পিড আছে প্রত্যেক দিন 2 ঘন্টা 1 ঘন্টা করে প্র্যাকটিস করলেও তোমার হাতের যে স্পিড ওটা 101%
6 থেকে 7 দিনের ভিতরে যদি হয় তাহলে একদম 101% তোমার এটা বাইরে যাবে একদম কনফার্ম, ঠিক আছে। তো এখানেও সেমভাবে তুমি এগুলাকে টেক্সট করে নেবে, যেখানে যে লেখাটি আছে ওই লেখাটি তোমার কিওয়ার্ডের মাধ্যমে তুমি ক্লিক করে করে এটাকে পুরো করতে হবে। তো আমি একটা পুরো করে দেখাচ্ছি, তার একটা দেখাচ্ছি তোমাকে। দেখো এরকমভাবে অনেকগুলো আছে, এরকমভাবে অনেকগুলা তুমি এক থেকে শুরু করে সবগুলোকে প্র্যাকটিস করতে হবে। তারপরে যায় তোমার হাতের স্পিড উন্নত হবে, ঠিক আছে, মানে বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে সবগুলোকে করে নিতে হবে, একের পর এক সবগুলোকে করে নিতে হবে। তাহলে তোমার হাতের যে স্পিডটা রয়েছে উন্নত হবে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা এটি কমপ্লিট করতে হবে। তাহলে তুমি 6 থেকে 7 দিনের ভিতরে 101% পারে যাবে, ঠিক আছে। তো আমি কোনো কিছু এডিট না করে সরাসরি তোমাকে লাইভ দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আর যদি আমি কোনো কিছু এডিট করে দেখাই তাহলে তোমরা কোনো কিছু বুঝতে না, আর কোনো কিছু বুঝতে তোমার সুবিধা হতো না। লাস্টে কমেন্ট করে যে কী ভিডিও দেখাচ্ছো ভাই, আমি তো বুঝি না। আমি যে নামটা করছি এই নামটা লিখে চার্জ করলে তোমার সামনে রিমোটেন ট্যাবে আসবো। আসার পরে তুমি স্টেপ 1 স্টেপ 2 থেকে যেভাবে দেখিয়েছি এইভাবে স্টার্ট করতে পারো। তোমার স্পিড বাড়ানোর জন্য যে কাজটি প্রতিনিয়ত 1 থেকে 2 ঘন্টা এডিটে টাইপিং করতে পারো। এরপরে তোমাকে একটা লেটার দেওয়া হবে, ওই লেটারও তুমি ঘরে টাইপ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসবো, আসার পরে তুমি চাইলে ওইটার ভিতরে তুমি টাইপিং করতে পারো। ইংলিশ টাইপিং ওখানে আছে, হোম আছে, এখানে সব কিছুকে তুমি কপি করতে পারো। সব সময় তোমার যাই মর্জি তাই করতে পারো, কোনো সময় কপি করে আবার দিতে পারো, লিখতে পারো তোমার টাইপিং স্পিড কেমন, ঠিক আছে। এখানে সব কিছু লেখা আছে, দেখো গেম আছে অনেকগুলো এখানে আছে, লেভেল 1 লেভেল 2 অনেক কিছু আছে এখানে। এখানে তোমার সার্ভে দিচ্ছে, হ্যাঁ, তুমি ওয়ার্ডগুলোকে চিনো কি না সবগুলোকে এবার টাইপ করতে হবে। এটা নিচে আইন পর্যন্ত তোমাকে টাইপ করতে হবে। যেমন দেখো এটাকে LEMON লেমন লেখা আছে, এটাকে লেমন লিখে টাইপ করলে এটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। এই গেমটি খেলে গেলে তোমার টাইপিং স্পিডটাকে দ্রুত থেকে দ্রুত উন্নত করতে পারো। দেখো গেমটি খেলবে, মনোরঞ্জন নেব, প্লাস টাইমও কাটবে, এর পাশাপাশি তুমি কিছু শিখবে, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এটা তুমি একবার ট্রাই করতে পারো ঘরে বসে। দেখো আমি একটা খেলে দেখাচ্ছি তোমাকে, এইভাবে তুমি গেমটিকে খেলে তোমার হাতের কিবোর্ডের যে স্পিড আছে স্পিডটাকে ইনক্রিজ করতে পারো, ঠিক আছে। এভাবে তো তুমি চাইলে এটাকে একবার ট্রাই করতে পারো, খুব দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম। ধরো আরও দেখাচ্ছি, দেখো এখানে স্কোর কত, আমার স্কোর দেখাচ্ছে 10, ঠিক আছে। তো আমি একটু হালকা একটু ট্রাই করলাম তোমাদের দেখার জন্য, তোমরা বাড়িতে বসে ট্রাই করবো, কোনো অসুবিধা নেই। তো আমি আবার এটাকে রিপ্লেস করে দেবো, রিপ্লেস করে দেওয়ার পর আরও অন্য ফিচারগুলো দেখাচ্ছি তোমাকে। এখানে অনেকগুলো লেভেল রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো লেভেল রয়েছে। তুমি চাইলে যে কোনো লেভেলে কাজ করতে পারো, 1 থেকে শুরু করলে ভালো, প্রথম থেকে শুরু করে লাস্ট অব্দি যখন যাবে তোমার 6 থেকে 7 দিন অবশ্যই টাইম লাগবে। এখানে অনেক সময় 8 দিন 9 দিনও লাগে, তুমি রেগুলার করলে তো 6 থেকে 7 দিন লাগবে। এই ভিডিও তোমাদের কাছে যদি বিন্দুমাত্র উপকার মনে হয়েছিল অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এর পাশাপাশি তুমি যদি ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবে, যাতে করে এরকম দরকারি ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।